ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া'তাসিমু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমার কোরআনে কারিমের মধ্যে আমি সব বান্দাদেরকে আমি 3টা নিয়ামত দান করেছি, আমি 3টা জিনিস আদেশ করেছি, আমি 3টা জিনিস কর্মসূচি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি এই 3টা কর্মসূচি পালন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তম অভিভাবক হয়ে যাব। এবং কি অভিভাবক হয়ে যাব? এবং ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং কি হয়ে যাব? আমি উত্তম সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই 3টা কর্মসূচি কোন বান্দা যদি পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার অভিভাবক হয়ে যাবেন, উত্তম অভিভাবক হয়ে যাবেন, এবং কি হবেন? উত্তম সাহায্যকারী হয়ে যাবেন। 3টা কর্মসূচি কি? 1 নাম্বার ফাকিমুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করলাম, খানা দানা নিয়ামত দান করলাম, হাঁটা চলার মতো তোমাদেরকে নিয়ামত দান করলাম, তোমরা কিভাবে খাবা সে নিয়ামত দান করলাম। তুমি আমার অর্ডার ছাড়া কথা বলতে পারো না, এটাও আমি নিয়ামত দান করলাম। 2টা চক্ষু দিলাম, তুমি পৃথিবীর কত জিনিস দেখো, তাও নিয়ামত দান করলাম। ও বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, তার মধ্যে আমি তোমাদেরকে একটা কর্মসূচি দিলাম। 1 নম্বর কর্মসূচি ফাকিমুস সালাহ। তোমরা কি করো? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ কায়েম করার অর্থ হইতাছে যে নিজে পড়াস, নিজে নামাজ পড়ে, এটা নামাজ কায়েম না ভাই। নিজে নামাজ পড়ে এটা নামাজ কায়েম না। নামাজ কায়েম মানে অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ পড়ার আদেশ করো। তুমি নামাজ পড়ো, তুমি তোমার আন্ডারে তোমার কত কত লোক আছে, তাদেরকে তুমি নামাজের আদায় করো। তুমি নামাজ পড়ো, তোমার ছেলেকে তুমি নামাজের আদেশ করো, তোমার আত্মীয় স্বজন সকলকে তুমি নামাজ কায়েমের আদেশ করো। এবং কি তুমি এলাকার নেতা, তুমি এলাকার মধ্যে বাহাদুর ব্যক্তি, তোমার কথা 10টা লোক উঠে বসে, ওই 10টা লোককে তুমি নামাজের আদেশ করো, নামাজ কায়েম করো। এর হইতেছে তুমি নামাজ কায়েম করো। তুমি বাজারের সভাপতি, তোমার কথায় দোকান বন্ধ হয়, তোমার কথায় দোকান চালু হয়। তুমি যে আজকে থেকে যদি তুমি নিয়ম করে দাও, এই বাজারের মধ্যে যখন আজান হবে, আজানের সাথে সাথে সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে যাবে। কারণ তোমরা মসজিদে যাইয়া তোমরা কি করবা? সালাত আদায় করবা। সালাত আদায়ের আদেশ করবা মানে তুমি নিবেশ পড়ো, তুমি নিজে নামাজ পড়ো এবং কি অন্যদেরকে নামাজ পড়ার আদেশ করো। এটাকেই বলা হয় নামাজ কায়েম করা। তুমি এলাকার বাহাদুর ব্যক্তি, তুমি এলাকার মেম্বার, তুমি এলাকার চেয়ারম্যান, তুমি নিজেও নামাজ পড়ো, তোমার ইউনিয়নের সকলকে তুমি নামাজ পড়ার আদেশ করো। কোন দেন দরবারে গিয়েছো, তুমি কি করো? আজান দিয়েছে, মসজিদ থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। তুমি চেয়ারম্যান, তুমি ওখান থেকে ওটা সকলকে বলো, হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আওয়াজ আসছে, নামাজের জন্য আসো, যাও আমরা নামাজ আদায় করি, পরে ইউনিয়নের কাজ শুরু করব। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এরকম ভাবে তুমি যে সেক্টরে থাকো না কেন, তুমি সকল জায়গায় তুমি নিজে নামাজ পড়ো এবং কি করো? তুমি অন্যদেরকে নামাজ পড়ার আদেশ করো। 1 নম্বর কর্মসূচি কি? নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজ পড়ার আদেশ করো। এর অর্থ হইতেছে তুমি কি করো? তোমরা নামাজ কায়েম করো। 2 নম্বর ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। 2 নম্বর কি করো? যাকাত আদায় করো। যাকাত আদায়ের তো এই নাই, যার যাকাত আদায় করার মতো টাকা হয়েছে সে আদায় করবে, এরকমটা না ভাই। আপনার মাসে ইনকাম 5,000 টাকা, আপনি ওখানে 100 টাকা দান করেন, আপনি দিনে 500 টাকা কামান, 500 টাকার থেকে আপনি প্রত্যেক দিন 10 টাকা কামাই করেন, 10 টাকা আপনি দান সদকা করেন। ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এটাকে বলা হয় তুমি যাকাত আদায় করো। যাকাত আদায় করো, এরকম ভাবে তুমি প্রত্যেক দিন কিছু না কিছু দান সদকা করো। দান সদকা করলে কি লাভ? দান সদকা করলে নিজের লাভ আছে,
দান সদকা করলে আপনি যা সকল আদায় কামাই করবেন, যে সকল দিনে উপার্জন করবেন, ওই টাকার মধ্যে আপনার বরকত আসবে। আপনি দিনে 500 টাকা করে কামান, ওই টাকার মধ্যে বরকত আসবে। আপনার যাকাত আদায় করবেন, দান সদকা করবেন, আপনার মাল কোনোদিন চিন্তাই হবে না। আপনার দান সদকা করবেন, আপনার মার বড় ভূমিতে মধ্যে ফালায় রাখবেন, কেউ নষ্ট করতে পারবে না। আপনি দান সদকা করবেন, সমস্ত পানিতে ডুববে না, পানিতে ডুবলেও আপনার মাল কোনো নষ্ট হবে না। দান সদকা করবেন, দান সদকা করলে কি হবেন, নিজের পবিত্র আত্মারা পবিত্র হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে কি হবে, বা আপনার উপার্জন খায়া কি হবে, ভালো শিক্ষিত হয়ে যাবে, জ্ঞানদার হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি যাকাত আদায় করে তার কোনোদিন হবে না, অভাব অনটন আসবে না। 1 টাকা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 টাকা পরিমাণ আপনাকে সওয়াব দিয়ে দিবে। 100 টাকা দান করবেন, 100 টাকার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে 1000 টাকা দিয়ে দিবে। আপনিও কোনোদিন কি টের পাইবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সাহাবী আছে, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর, 4 জন প্রসিদ্ধ সাহাবী। তার মধ্যে একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটি আনার কিনছে, আনার তার স্ত্রী ফাতেমার জন্য। তার স্ত্রী ফাতেমার জ্বর হয়েছে, একটি আনার খাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটি আনার কিনছে, আনার কিনে বাজার থেকে আসতেছেন, প্রতিমধ্যে এক ভিক্ষুক ধরছেন, বলতেছে, ইয়া আলী, আমার আনার খাইতে ইচ্ছা করতেছে, আমাকে একটু আনার দিবানি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ব্যাপারটা কি? আমার ব্যাগের মধ্যে আনার। এই ভিক্ষুক কিভাবে জানলো আমার ব্যাগের মধ্যে যে আনার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, আমার ব্যাগে আনার আছে, যেহেতু একটা আনার আমি ক্রয় করেছি, এখান থেকে আপনি অর্ধেকটা খান, আর অর্ধেকটা আমার স্ত্রী ফাতেমার জন্য নিয়ে যান। ওই ভিক্ষুক কি করলেন? অর্ধেকটা আনার খাইলেন, অর্ধেকটা আনার খাইলেন। খাওয়ার বলতেছেন, ও গো আলী, অর্ধেক আনার আমাকে খাওয়াইছো তুমি, অনেক অন্তরটা আমার তৃপ্তি পেয়েছে। আমি যদি পুরাটা আনার খেতে পারি তাহলে আমার পুরা মনটা ভরে যাবে আনন্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। আমি একটা আনার ভিক্ষুককে দান করে দেই, আমার কপালে 10টা আনার আসবেই আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আনার দান করে দিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বাসায় গেলেন, দরজার সামনে যা দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকে না। তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বাবারটা কি, আপনি ভিতরে আসেন না কে? ভিতরে আসেন, মনে হয় আপনার আনার পাত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তো আনার পেয়েছি, আনার কিনেছি, তোমার জন্য ক্রয় করেছি। রাস্তার মধ্যে একটি ভিক্ষুক আমার কাছে আনার দান করে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি সুস্থ হয়ে গেছি, আনারের কোনো দরকার নাই, আপনি ভিতরে আসেন, ভিতরে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে ঢুকলেন। কতক্ষণ পরে নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী, তাড়াতাড়ি দরজাটা খোলো, মাথাটা ফেটে গেল, কারণটা কি? তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজাটা খুলে দেখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাসি ভর্তি আনার নিয়ে আসছেন। বলতেছেন, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পাঠাইছে। একজন সাহাবীর বাগানে আনার ধরছে, নতুন আনারগুলো কি করছে? আপনার জন্য পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ সালমান, এই আনার মনে হয় আমার না। না, নবীজি আপনার কাছে পাঠাইছেন। না, এগুলো আমার না। বলতেছেন, না, নবীজি আপনার কাছে পাঠাইছে। কয়, যদি আমার জন্য পাঠায় তাহলে নামাও। খাসিরা নামাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই খাসি থেকে আনার নিতেছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা বড় দেয় খাসিতে আর কোনো কি নাই, আনার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ সালমান, এই আনার তো আমার না। কয়, কারণটা কি? আপনি বুঝলেন কেমনে? এটা যা আপনার আনার না। আমার যদি আনার হইতো, আলী বলতেছেন, এ আনার যদি আমার হইতো তাহলে এখানে 10টা আনার থাকতো, কারণ আমি একটা আনার আমি দান করেছি, এখানে 10টা থাকার কথা। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? চাদরের নিচ থেকে আরেকটা আনার বের করে দেন। বলেন না সুবহানাল্লাহ।
এই হলো সাহাবাই কেরামের ঈমান, এই হলো সাহাবাই কেরামের ঈমান। একটি আনার দান করেছে, পাইছে কয়টা? 10টা। এইটা 4 জন প্রসিদ্ধ সাহাবী, তার মধ্যে একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘটনা শুনাইলাম এবং বলেন, যদি আমি আপনিও যদি কি করি, আমি আপনিও যদি দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন কি করবেন না? অবশ্যই করবেন। তাইলে কি হইল? 1 নম্বর ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 2 নম্বর ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত আদায় করলে কি লাভ হবে এটাও বললাম। আর একটি লাভের কথা বলি, যাকাত আদায় করলে আপনার মাল কোনোদিন চিন্তাই হবে না। আপনার মাল ফসল দান খেত করেন, মাছের ফিশারি করেন, প্রত্যেক বছর মাছ বিক্রি করবেন, মাছ বিক্রি করে আল্লাহর রাস্তায় দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ইতিমদেরকে খাওয়াবেন। সমস্ত পানি আইসা সমস্ত ফিশারি যদি ভরে যা, আপনার ফিশারিতে যদি পানি উঠে, দেখবেন বেলা আপনার এই বরকতে আপনার ফিশারির মাছ কি হবে না? যাবে না। আপনার পাশের ফিশারির মাছগুলো চলে যাবে, আপনার ফিশারির মাছও কি করতে যাবে না। তার মধ্যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে সামনে নিয়া এরকম নামাজের কথা বলতেছেন, যাকাত আদায়ের কথা বলতেছেন। এক ইহুদি মহিলা শুনতেছেন যে নবীজি বলতেছেন যে কোনো ব্যক্তি কি করবে? যাকাত আদায় করবে, তার মাল কোনোদিন চিন্তাই হবে না। ওই ইহুদি মহিলা নবীজির মুখ থেকে এই কথা শোনার পর বলতেছেন যে এমন নবী তো কোনোদিন কি বলে না, মিথ্যা কথা বলে না, সর্বদা কি করেন? সত্যি কথা বলেন। তার মুখ থেকে কথা শুনেছেন যে যাকাত আদায় করলে মাল চিন্তাই হয় না। ঠিক কিছুদিন পরে ওই মহিলা কি করছেন? তারাতে নবীজির বয়ান শুনে কি করলেন? বাসায় গেলেন। বাসায় যাইয়া তার যে ধন সম্পদ ছিল, তার উটের ছিল, উটের বাহিনী ছিল, উট থেকে গুনে গুনে কি করলেন? যাকাত আদায় করলেন। পাশের ইহুদিরা বলতেছেন ব্যাপারটা কি? তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি যে তুমি যাকাত আদায় করলা? মহিলা বলতেছেন আমি যাকাত আদায় করতে নিজের স্বার্থে, যাকাত আদায় করতেছে আপন স্বার্থে। ব্যাপারটা কি? আমি নবীজির কাছ থেকে এমন কথা শুনছি যে যাকাত আদায় করলে মাল চিন্তাই হয় না, তা আমি কি করতে যাকাত আদায় করতেছি, আমার মাল কোনোদিন চিন্তাই হবে না। এর কিছুদিন পরেই মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে বিভিন্ন কি করেন ব্যবসায়ীরা উট বিক্রি করতে যায়, বেড়া বিক্রি করতে যায়। যেমন আমাদের মুক্তাগাছা প্রত্যেক বুধবারে গরুর হাট বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে হাঁটায় হাঁটায় গরু নিয়ে আসে কি আসে না? আগে ডাকাতে হইতো রাস্তাঘাটে, ওরকম মরুভূমির মধ্যে এরকম মদিনা থেকে সিরিয়া কি করলেন? ব্যবসার উদ্দেশ্যে উট নিয়ে যান। ওই মহিলারও এক বাহিনী উট পাঠাইছে। সিরিয়া থেকে ব্যবসা করে আসার পথে প্রতিমধ্যে মরুভূমির মধ্যে কি করতেছেন? যাকাতটা কি করতেন? চিন্তাই করতেছেন। মদিনাতে সমস্ত ব্যবসায়ীরা খালি হাতে ফিরতেছে। কারণটা কি? রাস্তার মধ্যে ডাকাতরা কি করতে? চিন্তাই করতেছেন। ওই মহিলারাও সবাই বলতেছে আমাদের নাল সম্পদ কি হয়েছে? সব নিয়ে গেছে, তোমারটাও মনে হয় শেষ হয়ে যাবে, তোমারটাও নিয়ে যাবে। মহিলা বলতেছেন আল্লাহর কসম, আমি এমন একজনের মুখ থেকে শুনেছি যাকাত আদায় করলে মাল চিন্তাই হয় না। আজকে যদি আমার মাল চিন্তাই হয়ে যায়, আমার উটগুলো যে আজকে চিন্তাই হয়ে যায়, আমি মুহাম্মদের কলারটা ধরবো, কলারটা ধরলে আমার 100 উট তার কাছ থেকে নিব, কারণ আমি তার কথা অনুযায়ী আমি যাকাত দিছি। আল্লাহর কি কাম দেখেন, ওই মহিলার বাহিনী আসতেছে, যে জায়গায় চিন্তাই হইতেছে এর আগে 100 উটের মধ্যে একটা রানী উট আছে, বড় উট আছে। ওই বড় উটের পায়ের মধ্যে পাথরের মধ্যে আঘাত খাইয়া কি হয়েছে? আঘাত খেয়া উটটা বসে পড়ছে। যখন প্রথম উটটা বসে পড়ছে, এর পাশে 99টা, এর পিছনে 99টা উট বসে পড়ছে। এরপরে কি হইলো? এখানে কত সময় কাটাই গেল। এরপরে কখন বড় রওনা দিছে। ওই মহিলার উটের বাহিনী আস্তে আস্তে মদিনায় ফিরছে। সবাই কেবলাতে অবাকটা হয়ে গেলেন। ব্যাপারটা কি? আমাদের ধন সম্পদ উট বেড়া সব কিছু চিন্তাই হয়ে গেল, তোমারটা চিন্তা হইল না কেন? ওই ইহুদি মহিলা বলতেছে আমি তো যাকাত আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মহিলার অন্তরের মধ্যে বিশ্বাস ঢেলে দিলেন। ওই মহিলার সাথে সাথে নবীজির কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালিমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। মহিলার কালিমা পড়াই দিতেছেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে মহিলা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ।
2 নম্বর বিষয় হলো যাকাত। 1 নম্বর নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত আদায় করা, 3 নম্বর ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরো, আল্লাহকে মজবুতভাবে ধরো। তুমি যাই কিছু করবা না করবা, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তুমি কথা বলতেছ, বলবা আল্লাহ আমাকে কাজ করাইতেছেন, কাজ করতেছেন বলবেন আল্লাহ আমাকে করাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন বলবেন আল্লাহ করাইতেছে। অর্থাৎ সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অকট্ট রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবেন। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালাইতেছে, আল্লাহ আমার ধন সম্পদ দিতেছে, আল্লাহ আমার সন্তান দিতেছেন, আল্লাহ আমার মেয়ে দিতেছেন, সব কিছু আল্লাহ। ওয়াতাসিমু বিল্লাহ, ওয়াতাসিমু বিল্লাহ, সব কিছু আল্লাহ। আপনি যখন আল্লাহকে অকট্টভাবে মানবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন নিয়ামাল মাওলা, আমি ওই ব্যক্তির অভিভাবক হয়ে যাবে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং আমি আল্লাহ তার সাহায্যকারী হয়ে যাবে। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার অভিভাবক হয়ে যায়, উত্তম অভিভাবক হয়ে যায়, তাহলে তার কি কোনো কি চিন্তা আছে ভাই? কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দা যদি আমার অকাট্য হয়ে যায়, আমাকে মজবুত আঁকড়ে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দা যদি আমার ইস্তিকামাত থাকে, আমার উপর অটল থাকে, সুম্মাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, তার উপর সমস্ত কাজের মধ্যে আমি ফেরেশতা নাজিল করব, ফেরেশতা অবতরণ করব। তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার দুনিয়াতে কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তার কোনো চিন্তাও নাই, তার কোনো চিন্তাও নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ এসে যাবে দুনিয়া থাকতেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইস্তাকামু, তুমি কি করো, আমাকে কি করো, ইস্তিকামাত আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহকে মহব্বতের সাথে আঁকড়ে ধরো। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আঁকড়ে ধরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার কোনো চিন্তাও নাই, তার কোনো ভরসা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিব। যখন আপনি কোনো কাজ করবেন, আপনি পারতেছেন না, অক্ষম, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম করে দিয়েছে। আপনার দ্বারাও নমুনায় কি হয়ে যাবে। এখানে আজকে আপনি দান লাগাইছেন, আপনার অবিশ্বাস নাই, অন্য অন্য বছর কেউ 5 মণ দান হয়, কিন্তু আপনি আল্লাহর উপর ভরসা রাখছেন, ইস্তিকামাত রাখছেন। এবার যদি দান হয়, এখান থেকে আমি কি করব, মাদ্রাসায় দিব, আল আকসা জামি মসজিদে দান করব, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 মণের জায়গা আপনি এখানে বরকত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাই, পাশের মসজিদে যেহেতু 7:15 নামাজ, এখানে আলোচনা করা ঠিক হবে না। এই জন্য 3টা কথা। 1 নাম্বার ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতুজ যাকা, যাকাত আদায় করা, দান সদকা করা। 3 নাম্বার ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টা বিষয় আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 3টা বিষয়ের উপর আমি নিজেও আমল করতে পারি এবং আপনারাও যেন আমল করতে পারেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।